তৃতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় দর্শন। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্মৈ শ্রীগুরবে নমঃ। গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকালবেলা ৮টার সময়। ঠাকুর কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলস্কিনের র্যাপার। র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বললেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সাহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছ? মাস্টার, এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাড়ি। শ্রীরামকৃষ্ণ, ওহো, ঈশানের বাড়ি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হইয়াছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধ হয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব, তাই ডাব চিনি মেনেছিল। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুক সাহেবও ছিল। মাস্টার, আজ্ঞা, ওই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয় বিশেষ জানি না। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, এখানে কদিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাক। শুনলাম মাক ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছ? অনেক বকলুম, আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়।